আজকে লাইভ দেখছিলাম, খুব মজাই পাচ্ছিলাম। বিশেষ করে যার লাইভ তার বক্তব্যে মজা না, কমেন্ট বক্স দেখলে সেই লেভেলের মজা আপনি পাবেন। হ্যাঁ, অবশ্যই করে তাকে যারা সাপোর্ট করে তাদেরও বক্তব্য সেখানে ছিল, আর অবশ্যই করে যারা ছেলের বাবাকে সাপোর্ট করে তাদের বক্তব্য ছিল। আর সবচেয়ে পল্লব ভীষণ বিচ্ছু ছেলে বারবার জিজ্ঞাসা করছিল, বক তো বুঝলাম, কাক চিল শকুন এরা কারা? অ্যান্সার পাইনি। সত্যি আমারও এইটা একটা প্রশ্ন, বক কাক চিল শকুন, বকটা আমরা জানি, আর বাকিগুলো কে বুঝি না। এটা দারুণ একটা প্রশ্ন। তারপর যখন ওই সীমার বাহিন এলো, দেখো এখানে আমি ওকে নিয়ে যখন বলছি না, তাহলে দালালটা আর বললাম না, সীমার বাহিন সে যেই এলো অমনি শ্রাবন্তী ভৌমি। সত্যি করে এরা সব মানে দেখো, এদের চিনি, এরা আমার ভালোবাসার মানুষ বলে। ঘোড়ার আগমন হচ্ছে, টকবক টকবক। পল্লব তো বিচ্ছু নাম্বার 1, পল্লব মজুমদার বলছে এই যে টকবক টকবক চলেছে, এই যে ঘোড়া চলেছে। আর শিপ্রা উড়ে, ও তো আর এক পাজি, ও তো আর এক বিচ্ছু বলে চলে এসছে। হ্যাপি। আমার এত হাসি পেয়েছে, আমি কমেন্ট বক্স শুধু হাতড়াচ্ছি আর দেখছি যে সত্যি সেই লেভেলের মানুষ মজা করতে পারে। তারপরে চলে এসছে রিম্পার ফিস কষা মাসি। আমার এত হাসি পাচ্ছিল যে মানুষ ওকে নিয়ে এতটা চর্চায় থাকে, মানে কি ওকে এত অবজার্ভ করে, মানে ও যে ব্রেথলেস, ও যে দম নিতে পারে না, ও যে কত কষ্ট পায় কথা বলতে গিয়ে, আর বিশেষ করে ক্যাথার কোনো রকম খারাপ সংবাদ পেলে। আর যাই হোক, আমি দেখি মানে অমাবস্যা যত না কষ্ট পায়, ফিস কষা মাসি তার থেকে বেশ বেশ কষ্ট পায়, এবং কষ্টটা সে প্রকাশ করে ফেলে তার ভিডিও বা তার লাইভের মাধ্যমে। সে বারংবার বলছিল যে বাচ্চাটা যে এটা করলো এটা দেশদ্রোহিতা না। বলি কি, দেশদ্রোহিতা এরামকে কখনোই বলে না, বা অন্য দেশকে সাপোর্ট করলেও বলে না। এগুলো আমরা আমাদের রিভেঞ্জফুলি মেন্টালিটির জন্য এগুলো করি। অবশ্যই করে বাচ্চার বাবার তো দোষ আছেই, সে এই জায়গাটা অবশ্যই করে কাটতে পারতো। আর সবচেয়ে বড় কথা, সে কিন্তু বলে দিয়েছে যে আমার এই জায়গাটা ভুল হয়েছে। ভুল শুধু না, সে কিন্তু এই জায়গাটা রাখিনি। এরপরে আর কোনো কথা আসে না। করেছি তো, ভিডিও করিনি এমন তো না, ভিডিও করেছি। অবশ্যই করে যেই তরফে অন্যায় দেখবো বলবো। ওই অন্ধ সাপোর্টার হলে মুশকিল আছে, তাহলে তুমি অন্যায় দেখলে আর বলতে পারবে না। সে যে কোনো বিষয়ে তুমি যদি তোমার স্ট্যান্ড পয়েন্টে যদি না সঠিক থাকো, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। এরকম মজার কিছু বলবো। আর অবশ্যই করে ফোকলা ক্যাথা এদের সম্পর্কে সামান্য কিছু বলবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। খুব মজা লাগছিল। এটা কি, ওই যে সেফ রান্নাঘর, ও ও ও আমি ভুল যদি না হয়ে থাকি, ও বলছে চলে এসছে ফিস কষা মাসি। আর শিপ্রা বলছিল নাকি এইরকম একটা লাইভের এগেনস্টে ফিস কষা মাসি নাকি ডিম আর টমেটো নাকি রেডি করতে বলছিল। তাহলে সে স্বয়ং চলে এলো শিপ্রা। হ্যাঁ, আমার যা মজা লাগছিল তোমাদের কমেন্ট। সুপর্ণা বোধহয়, সুপর্ণা বলে একজন খুব ক্যাতার হয়ে বলছিল, অবশ্যই করে দেখো ভুল ও ডে 1 থেকে করেছে। আমি ক্যাথার কথা বলছি। তারপরে এমন এমন কথা ও বলে না, যেগুলো সত্যি ওই তেলের মধ্যে জল ফেললে যেমন করে ফুটন্ত বা গরম তেলে। ও বলে আমি ভিডিও দেখি না, এতে কি প্রমাণ হয় বলুন তো? অহংকারী। আর আমার ছেলে দেখার কোনো দরকারই নেই। ছেলেটা রোজ মানে তিলে তিলে যে বেড়ে উঠছে, রোজ যদি দেখে ও আপডেট রোজ পেতে পারে। ওর এইটা বলে এমন একটা হেয় প্রতিপন্ন করলো যে বাচ্চার বাবার চ্যানেলও দেখে না কেউ কেউ বললে, আবার বাচ্চার বাবাও তাই বলে। কিন্তু আমি বাচ্চার বাবার অত মানে কি বলবো, দেখার যে তাগিদ সেটা ছেড়েই দিলাম। কিন্তু বাচ্চাটা যেখানে আছে সেখানটা ক্যাথা এটা বলেছে, এটা সত্যি করেই মনে হয় যেন টাপ টু বটম অহংকার ঝরে পড়ছে। তারপরে দিনের পর দিন সে ভুল করে যাচ্ছে, আর এই ভুলগুলো করছে তার কারণ হচ্ছে সংশোধন করানোর মানুষ তার আশেপাশে নেই। যারা আছে তারা লুটে পুটে খাচ্ছে, আর যারা সত্যি করে কয়েকজন হাতে গোনা যারা ওর ভালো চায়, দূরত্ব ডিস্টেন্স প্রচুর দূর। তাহলে এবার তারা ফোনে কি বলে বা কমেন্ট বক্সে কি বলে আমার মনে হয় না। আমি বলছি, এটা আমার
বুঝেছি ক্যাথা কারো কথা শোনে না, ক্যাথা পাত্তাও দেয় না, এটা আমি বুঝেছি। তা যারা ওর কাছাকাছি আছে, সেটা ওর মা বাবা বলুন আর লিগাল অ্যাডভাইজার বলুন, এখন পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে লিগাল দেখুন আজকে ফোকলা তার মনের কথা ব্যক্ত করেছে এবং সেটা বুঝতে পেরেছে যে এটা একটা মানে কি বলবো প্রুফ হিসাবে রয়ে গেল, যার কারণে সে আবার ভালো মানুষই সাজছে যে আমি এইগুলো কিন্তু বলেছি, হ্যাঁ এগুলো কিন্তু আমি বলেছি, আমি যোগ করে দিয়েছি। তো কত বড় হতচ্ছাড়া যে এ কখনো কারোর হতে পারে না, কখনো কারো হতে পারে না। এইটাই আমার বক্তব্য যে দোষ উভয় পক্ষেরই আছে। না না, আমি স্বামী স্ত্রীর দোষ যেটা সেটা অবশ্যই করে আমি বলবো, এক হাতে তালি বাজে না, কিন্তু এই সংসার ছেড়ে বেরিয়ে যাওয়া এটা মানা যায় না, এটা কখনোই মানা যায় না। অবশ্যই করে ক্যাথার এগেনস্টে আমার বক্তব্য আছে, সবসময় যেটা নয় সেটা বলবো না, আর যেটা করেছে সেটা নিয়েও সবসময় তাকে হার্ট করবো না যে ক্যারেক্টারলেস। অবশ্যই করেই সে তো সত্যি করেই মানে মান সম্মানটাকে সে বাঁচিয়ে রাখেনি, এইটা আমার কাছে সত্যি করে কষ্টকর লাগে। আর ফোকলা আমার মনে হয় না আমাদের ওয়াইটিতে তার সাপোর্টার কেউ আছে, তাহলে সবচেয়ে বড় দোগলা সেই। ফোকলাকে যে সাপোর্ট করবে, ফোকলাকে যে সমর্থন করবে, বা ফোকলার বক্তব্য কেউ যদি মনে করে ওরে বাবা বেদ বাক্য, তাহলে তার মতন দোগলা কেউ নেই। কারণ তার কারণে হ্যাঁ মায়ের তো দোষ আছে, বাচ্চাটার মায়ের, কিন্তু ফোকলা এখন বাচ্চার মাটাকে দোষারোপ করছে যে ও তো নিজের বাচ্চারই হতে পারেনি, ও আমার হবে কি করে, এরকমও বক্তব্য রাখছে। কিন্তু আমি বলবো বাচ্চার থেকে মাকে এই যে বিচ্ছিন্ন আলাপ করলো কে, এই ফোকলা। এই ফোকলাকে জল বিছুটি দেওয়া উচিত, এক্স্যাক্টলি তাই। আর ফোকলার সমস্ত দোষ দিয়ে আমি ক্যাথাকে ক্লিন চিট দিতে পারবো না। আমি বলবো এই রকম ভুল সে করলো কেন, আর এই ভুল যখন বিপদে পড়েছে তখনই কারেকশনের কথা মাথায় এসছে। আর কারেকশন কখন করছে, যখন আর একটা ভুলে সে জড়িয়ে পড়ছে। তাহলে মানুষ বলবেই, মানুষ যা দেখবে সেটা বলবে। হ্যাঁ সে ভিডিওতে দেখায়নি বলে তাহলে সাতক্ষণ মা, তা না, যেটা ঘটছে সেটাই রটছে, আর যেটা রটছে সেটা ঘটছে বলেই রটছে। তাহলে সেই জায়গা থেকে আমরাও পাচ্ছি না, এইগুলো কোনো ফোকলা মোকলা দেয়নি, এইগুলো চলে আসছে সত্যি করেই। যে এত তাগিদ কি করে হলো জিমে যাওয়া, তাও এখন জিম অ্যাবসেন্ট করছে। তারপরে আপনারা দুঃখ পাচ্ছেন, ওই যে একজন বলল যে ও টেনশনে, ও চাপে নেই, চাপে আমাদের রেখেছে। এক্স্যাক্টলি তাই, ও জানে যে আমি মুখ দেখাবো, আমি পয়সা রোজগার করব। আর সবচেয়ে অবাক লাগে যে ওর ইনকামটায় কিভাবে শকুনের দৃষ্টিতে এই ফোকলা ছিল, নাহলে ফোকলা কি করে বলবে এই মাসে এই রোজগার, গত মাসে তাই ছিল, তার পরের মাসে তাই ছিল। মানে ওর ইনকামের দিকে ওর কনসেন্ট্রেশনটা ছিল, বুঝলেন। আর নোংরামি করা তো অবশ্যই করেই আছে, আর আমরা তো এগুলো দেখেছি। এইগুলো যদি আমরা ইগনোর করি তাহলে নিজের সাথে মিথ্যাচারিতা করা হবে। এই 1 মাসের ব্যবসা হয়ে উঠতে পারলো না, ও ট্রিট দিতে চলে গেল ফোকলাকে। তাহলে বাড়িয়ে তুলেছে, মাথায় তুলেছে তো ক্যাথাকে ক্লিন চিট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কখনোই ওঠে না। গায়ের জোরি যে আমরা ক্যাথার পাশে আছি, অবশ্যই করে থাকবে। ক্যাথা যেটা করছে ঠিক করছে, বেশ করছে, প্রেম করবে, ক্যারেক্টার বলে কিছু নেই, তাহলে মানুষ বলবে, মানুষকে বলার সুযোগ দিলে মানুষ বলবে। তবে বলার মধ্যে অবশ্যই করে সামঞ্জস্যতা থাকতে হবে। হ্যাঁ, যেমন দেখাবে তেমন বলবো। আজকে আমার লাইভের কমেন্ট বক্স আমাকে আনন্দ দিয়েছে সেই লেভেলের। আমি দেখছি কি সুন্দর করে এক একজন মানে একজন তো পুরো গায়ের জোরি, আমি থাকবো, ও যতই নোংরামি করুক, ও যতই করুক, মানে ক্যাথা আমি ওর পাশে আছি। বাহ, বিশাল সার্টিফিকেট। এইসব মানুষগুলো ক্যাথার ভালো চাই করে খারাপ চাইছে। আর ফোকলা তো এই কর্মের জন্যই এসছিল, চিন্তা করুন তো। ও এক্সিকিউটিভ ছিল, এর জন্য পয়সা নিই। ওর হচ্ছে প্রত্যেকটা কথা বলেছে আর পয়সার কথা বলেছে। মানে চিন্তা করুন যে আজকে তো এইসবের জন্য আরো কিছু জানতে পারছি। যেমন দালাল বলেছে যে পয়সা না দিলেই ওর কাছে কাঁদুনি গাইতো। তাহলে বুঝুন কি ডেঞ্জারাস মাল নিয়ে ক্যাথা সামনের দিকে এগোনোর কথা চেষ্টা করেছে। আর তারপরে এখন সেই পুরনো কিছু কথা মনে পড়ছে, ও 2টো আইসক্রিম নিয়েছে, সেখানেও দালালের ছিল। না 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 না, ওই খেয়েছে। এগুলো যখন মেলাই না এখন দিয়ে, মানে ফোকলাই নিজের ঢাকটা নিজেই ফাটিয়ে দিয়েছে যে ও কতটা নোংরা।
তাহলে তাকে ধরেও পেদাতে হয়, আর তাকে আড়াল করে তাকে সার্টিফিকেট দিয়ে এই যে দালাল যে ভিডিও করে দিচ্ছে, এ দালালেরও দায়ভার পড়ে কটু কথা শোনার। আজকে আজকে আমার সত্যি করেই একই কথা আমি বারবার বলবো না, আমার পল্লবের কথা, আমার শিপ্রা, আমার শ্রাবন্তী ভৌমিক, তারপরে ওই যে কিচেন সেফ, ও মানে কেউ বাকি নেই। তবে হ্যাঁ, যারা অবশ্যই করে ছেলের বাবাকে পছন্দ করে তার বাবার হয়ে বলবে এবং কাটাছেড়া করবে অপর প্রান্তে যে আছে তাকে, আর তাকে যারা পছন্দ করে তাকে সেফ সাইডে রেখে বাচ্চার বাবাকে বলবে। এটা তো হয়ে আসছে। এই যে বললেন না যার লাইভে, তিনি বললেন যে একে কাটাছেড়া করো না। উনি বলা শেষ করেছেন, ধরিত্রী আরম্ভ করে দিয়েছে। দেখো, এইটা কন্টেন্ট আমাদের নিজেদের কন্ট্রোলে রেখে করো না, কন্ট্রোভার্সি করছি না, কারেকশন হয়নি, সত্যি করে বলবে তো কারেকশন হয়নি। তবে হ্যাঁ, যেটা ভুল তাকে ভুল বলতে হবে, আর সেই জায়গায় তুমি যদি না টিকে থাকো না, তাহলে তুমি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। সে যেই হোক, সে যেই লেভেলের হোক, তুমি তার এগেনস্টে কিছু বক্তব্য রাখতে পারবে না। তা আমি বলবো, ফিসকষা মাসি, এরকম নিজের শ্বাসকষ্ট বাড়িয়ে লাভ নেই, কারেকশান হতে বলো। আর রুনাকেও বলবো, রুনা সাপোর্ট করো, ভালোবাসো, আমিও জানি, হ্যাঁ দেখেছো তো, ভালো তো বাসতাম, বাচ্চার বাবাকে ভালোবাসতাম না, কিন্তু অন্যায় দেখে বলিনি, অন্যায় দেখলে বলো, কারেকশান হতে বলো। আর যদি মনে হয় তোমাদের কথা শুনবে এবং সেই রাস্তা খোলা আছে, তাহলে চেষ্টা করো যে একবার এইরকম ফোকলা নামক একটা বিষাক্ত মাল তার জীবনটা নষ্ট করে দিয়েছে, সেখান থেকে সে যদি না ফেরত আসে, তাহলে কিন্তু আগামী দিন তার খুব দুঃখের দিন, দুর্দিন আসছে। কারণ তার বাপের বাড়ি দরজা বন্ধ হয়ে যাবে ফার্স্ট। আর এইগুলো একদম প্রমাণস্বরূপ বলে যাচ্ছি, তোমরা অনেক কিছু জানো না, হয়তো দালালকে সেই সময় বলেছিল, আর শুনলাম ফোকলার কাছে যে বাবাও গায়ে হাত তুলেছিল। খুব খারাপ লাগে, এই মেয়েটা কার হাতে না নির্যাতিতা হয়েছে। ফোকলা ওর সাহস কী করে হয় এরকম একজনের গায়ে হাত তুলতে? তার দাদা মেরেছে, দাদা ফোকলাকেও নাকি মেরেছে শুনেছি। দেখো, এইগুলো শুনেছি, এগুলো নিজে কানে শুনেছি, তাই বলছি না, কন্টেন্টের জন্য অবশ্যই করে, কন্টেন্টের জন্য মিথ্যাকে সত্যি বলে চিৎকার করবো না, অন্যায়কে দেখে ইগনোর করতে পারবো না। অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়। আজকে আমার লাইভের কমেন্ট বক্সে আমাকে আনন্দ দিয়েছে, ভীষণ মজা পেয়েছি, ভীষণ মজা পেয়েছি। বিশ্বাস করো, প্রত্যেকজনের মনে পড়ছে না এমন এমন এক একজন এত মজা করে ওইখানে বক্তব্য রেখেছে। হ্যাঁ, চলো এইটুখানি বললাম, দেখি যদি পারি লাইভে আসো। লাভ ইউ অল।